আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখান থেকেই বোঝা যায় আমাদের জীবনে সময়ের মূল্য কতটুকু। একজন মুমিনের কাছে সময় কেবল ক্যালেন্ডারের পাতা নয়, বরং এটি পরকালের পাথায় সংগ্রহের পুঁজি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে থাকে: সুস্থতা এবং অবসর। আমরা অনেক সময় ভাবি পরে ইবাদত করব বা পরে ভালো কাজ শুরু করব, কিন্তু এই পরে শব্দটি শয়তানের একটি বড় ধোঁকা। প্রতিদিনের ২৪ ঘন্টা আমাদের কাছে আল্লাহর দেওয়া একটি আমানত। কিয়ামতের মাঠে ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না, যার মধ্যে অন্যতম হলো সে তার জীবন এবং যৌবন কোন কাজে ব্যয় করেছে। অনেকেই মনে করেন ইবাদত মানে শুধু জায়নামাজে বসে থাকা, কিন্তু সত্যি বলতে আপনি যদি সঠিক নিয়তে আপনার পরিবারকে সময় দেন, সততার সাথে নিজের কাজ বা পড়াশোনা করেন, কিংবা কারো বিপদে একটু হাসি মুখে এগিয়ে আসেন, তবে আপনার সেই প্রতিটি সেকেন্ডও ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তকে নেক আমল দিয়ে সাজানোর তৌফিক দান করুন। তাই আসুন, অহেতুক আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে আমরা তাসবিহ পাঠ, কোরআন তেলাওয়াত বা অন্তত একজন মানুষের উপকারের মাধ্যমে নিজেদের সময়কে বরকতময় করি। মনে রাখবেন, চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসবে না। আল্লাহ আমাদের সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন।